আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি আবেদ রহমান সূর্য আছি একটা ট্রেডিং থেকে। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অফিস দেখানো না, আমরা হচ্ছে যে সবসময় একটা অলওয়েজ আমাদের যখন ক্লায়েন্ট আমরা সোলার নিয়ে যেহেতু কাজ করি, আমাদের বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তবে যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে এবং আমরা সবচেয়ে বেশিবার এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমি তো হাইব্রিড ইনভার্টার লাগাবো বা লিথিয়াম ব্যাটারি লাগাবো, সোলার প্যানেল লাগাবো, এত টাকা খরচ করে আমার আসলে এসি চলবে কিনা। দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস সিম্পলিফাই করে দিই, একটু এদিকে আসবো। এই যে এসিটা দেখতেছেন, বাংলাদেশে সর্বনিম্ন এসি থাকে আপনার 1.5 টন, 1 টন বা 2 টন, যেটা সাইজ হোক। একটা এসির যে টন হিসাব আপনারা করেন, ওটার সাথে ওয়াট গুণ দিলে কিন্তু দেখা যায় যে একটা এসি 1500 ওয়াট বা 2000 ওয়াটের বেশি পাওয়ার সে টানে না। এটা ঠিক আছে যে সে পাওয়ার বেশি টানে না, কিন্তু আপনি যখন একটা মেশিনকে যখন যখন স্টার্ট করবেন, সেটা আপনি যে কোনো মেশিনই হোক, ওটা যদি মোটর, ইন্ডাকশন মোটর বা অন্য ধরনের যে কোনো মেশিন হয়, ওটা স্টার্ট করার সময় কিন্তু তার মোটরের পাওয়ারের 3 গুণ পাওয়ার সে কিন্তু টান দেয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ভাই আমার তো আপনাদের কাছে 1.6 কিলো, 2 কিলো, 4 কিলো ইনভার্টার আছে। আমি হিসাব করে দেখলাম আমার বাসায় আমার লোড আছে 1000 ওয়াট, আমার এসির ওয়াট হচ্ছে 2000 ওয়াট। তাইলে কি আমি 3.5 কিলো বা 3 কিলো একটা ইনভার্টার নিয়ে কি এসি চলবে? না, বিষয়টা আসলে ভাই সেরকম না। কেন না? আপনার ওই যে বললাম, একটা মেশিন স্টার্ট করতে 3 গুণ বেশি পাওয়ার সে ব্যাকআপে টান দেয়। যার কারণে হয় কি, আপনার যখন 3 গুণ পাওয়ার একটা মেশিনই টানতেছে, তখন আপনার বাসা বাড়ির লোড থাকতেছে, আপনার দেখা গেল মোটর চলতেছে। আপনি যেহেতু এসি চালানোর জন্য আপনার একটা ইনভার্টার নেবেন, তো নিশ্চয়ই আপনি মোটর চালাবেন। এই ক্ষেত্রে আপনার আমরা অলওয়েজ যে ক্লায়েন্টই আসুক না কেন, যদি এসি চালানোর উদ্দেশ্য নিয়ে থাকে, ওনার যদি একটা বা দুইটা মিনিমাম এসি চলে, দুইটা হলে কিন্তু আমার বড় লাগবে। যদি একটা এসি চালানোর পারপাস থাকে, একটা মোটর চালানোর পারপাস থাকে, আমরা অবশ্যই তাকে সাজেস্ট করি আপনি 6 কিলো একটা ইনভার্টার নিন, সেটা যে ব্র্যান্ডেরই হোক। বাংলাদেশে বর্তমানে 6 কিলো সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে যে আপনার গ্রোয়ার, তারপরে সোলিস আছে, তেই আছে, সোরোটেক আছে, তারপরে এলবি টপসন আছে। তো এই জাতীয় ইনভার্টার গুলা কিন্তু আপনার এসি চালানোর জন্য পারফেক্ট, এবং এগুলো সাধারণত অনেক ধরনের ভেরিয়েন্টের হয়ে থাকে। অনগ্রিড ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার, অনগ্রিড হাইব্রিড, অফগ্রিড হাইব্রিড, এবং এর ভিতরে আবার লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টার আছে। তো আপনাদেরকে এখন আমরা যথেষ্ট, আমাদের বর্ষার সিজন চলে আসছে, আমরা জানাইতে পারবো আশা করতেছি সোলার সম্পর্কে। আমরা যখন সোলারের সিজন থাকে তখন ব্যস্ত থাকি, যার কারণে জানানোর সুযোগ হয় না। এখন আমাদের কাছে অবসর সময়ে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তো যারা এসি চালানোর প্ল্যান করে আপনারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা 6 কিলো ইনভার্টারটা চুজ করবেন, এবং এর সাথে আপনি চেষ্টা করবেন 5 কিলো দুইটা ব্যাটারি ইউজ করার, অথবা 10 কিলো একটা ব্যাটারি ইউজ করার, লিথিয়াম ব্যাটারি। তাহলে হয় কি, আপনি 2 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। এর সাথে আপনি 6 কিলো ইনভার্টার 8 কিলো প্যানেল ইউজ করতে হবে। 8 কিলো মানে 8000 ওয়াট, 6 কিলো মানে 6000 ওয়াট। 6000 ওয়াট ইনভার্টার কেন? আপনার 3 কিলো লোডে চললো, আপনার মেশিন যদি বেশি পাওয়ার টান দেয়, সেটাও 6 কিলো মেশিনটা নিতে পারলো। পাশাপাশি আপনার পাশাবাড়ির যে লাইট, ফ্যান, এসি, টিভি যেগুলো চলবে, ওগুলোর লোডও সাইমেলটেনিয়াসলি পাশাপাশি চলতে পারবে। তো ওই জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আরো এরকম তথ্য পেতে, সোলার সম্পর্কে জানতে, আপনারা অলওয়েজ একাডেমিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।